ভারত সরকারের আয়ুষ মন্ত্রণালয়ের উদ্যোগে শ্রদ্ধা প্রডিউসারের ব্যবস্থাপনায় বুধবার দিনহাটা ভারতী ভবনে ঔষধি গাছের চাষ এবং বিপণন সংক্রান্ত প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল। দিনহাটায় শিবিরে উপস্থিত ছিলেন আঞ্চলিক তথ্য সহায়তা কেন্দ্রের পূর্বাঞ্চল ডিরেক্টর সৌম্যজিৎ বিশ্বাস, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সুমিত চক্রবর্তী, শিক্ষক সৈকত সরকার প্রমুখ। এদিনের এই প্রশিক্ষণ শিবিরে ভারতের উত্তর পূর্বাঞ্চলে ঔষধি গাছের চাষাবাদ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ঔষধি গাছের যে বিপণনের গুরুত্ব নিয়েও আলোচনা হয় আজকের প্রশিক্ষণ শিবিরে। তারা বলেন, বর্তমান সময়ে এই ঔষধি গাছের চাষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতানুগতিক যে ধরনের চাষবাস রয়েছে, যেমন ধান, পাট, গম, তামাক প্রভৃতি চাষের পাশাপাশি এই ঔষধি গাছ চাষ করে কৃষকরা আর্থিক দিক থেকে তারা লাভবান হতে পারবেন। কেবল চাষ করলেই হবে না, বিপণনের দিকটিতেও নজর দিতে হবে। এর জন্য যে সকল কৃষক চাষ করবেন তাদেরকে আরও বেশি বেশি করে সচেতন হতে হবে। এদিনের এই প্রশিক্ষণ শিবিরে দিনহাটা মহকুমার বিভিন্ন এলাকা থেকে প্রায় শতাধিক আগ্রহী কৃষক অংশগ্রহণ করেন। আজকে আমরা এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছি, সেটা হচ্ছে মেডিসিনাল প্ল্যান্টস বা ঔষধি গাছের নার্সারি, চাষাবাদ, পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট, ভ্যালু অ্যাডিশন এবং মার্কেটিং সম্পর্কে। আমরা কোচবিহার চত্বরে এই কোচবিহার চত্বরে দিনহাটার আশেপাশে যত এফপিসি বা চাষি ভাই এবং বোনেরা রয়েছেন তাদেরকে সবাইকে এই ঔষধি গাছের চাষ করে কীভাবে লাইভলিহুড ডেভেলপমেন্ট করা যায় সেই ব্যাপারে আমরা প্রশিক্ষণ প্রদান করছি। কারণ আজকাল দিনে ঔষধি গাছ একটা অন্যতম মানুষের জীবন ইমিউনিটি তৈরি করার ক্ষেত্রে একটা প্রধান উপযোগী বলা যেতে পারে। টোটাল ইমিউনিটি ডেভেলপ করার পর কোভিডের পরে আমরা দেখেছি ভেষজ উদ্ভিদের চাহিদা বা ঔষধি গাছের চাহিদা অনেক বেড়ে গেছে। সেই চাহিদা অনেক বৃদ্ধি কীভাবে করা যেতে পারে, কীভাবে চাষবাস করা যায়, সেই উদ্দেশ্যে এই প্রশিক্ষণ কর্মসূচি। আমরা জাতীয় ভেষজ উদ্ভিদ পর্ষদের পূর্বাঞ্চলীয় শাখা আঞ্চলিক তথা সহায়তা কেন্দ্র রিজিওনাল কাম ফেসিলিটেশন সেন্টার, যেটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। আমরা বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমে মেডিসিনাল প্ল্যান্টসের এই সেক্টরটাকে ডেভেলপ করার জন্য যত রকমের কর্মসূচি হয় সেই ধরনের কর্মসূচি আমরা করি। আমি ডক্টর সৌম্যজিৎ বিশ্বাস, এই পূর্বাঞ্চলীয় শাখার রিজিওনাল ডিরেক্টর, এবং প্রফেসর আশিস মজুমদার, যিনি নোডাল কোঅর্ডিনেটর রয়েছে, স্যারের অনুপ্রেরণায় এবং এখানে শ্রদ্ধা এফপিসি এবং নেপো এফপিও গ্রুপ নদিয়ার সহযোগিতায় আজকে আমরা এই প্রোগ্রামটা আয়োজন করেছি। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রফেসর সুমিত চক্রবর্তী এসছেন এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরাও আজকে এই কর্মসূচিতে যোগদান করেছেন। তো জেলা আমরা মেডিসিনাল প্ল্যান বোর্ড যে আছে তাদের কাছে আবেদন জানাই। আবেদনের ভিত্তিতে তারা আমাদেরকে তারা অগ্রগতি দেখায় এবং আজকে আমরা প্রায় সমগ্র মহকুমায় প্রায় 100 জনের উপরে কৃষক এখানে এসেছি, যাদেরকে আমরা ট্রেনিং প্রশিক্ষণটা দিচ্ছেন। আশা রাখছি আগামী দিনে এখান থেকে শিখে গিয়ে তারা নিঃসন্দেহে মেডিসিনাল প্ল্যান্ট চাষ করবেন। এবং আমরা এনাদেরকে অনুরোধ করছি, যারা সংস্থা আমাদের এমএনপি থেকে এসছেন, মেডিসিনাল প্ল্যান বোর্ড থেকে, আমাদের পূর্বাঞ্চলের শাখা থেকে, তাদেরকে আমরা অনুরোধ করছি যাদের বায়ার্স যেগুলো আছে তারা যদি করে সেটা যেন সময় মতো তারা বিক্রি করে অর্থটা পায়, তা নাহলে কিন্তু মানুষ সেখান থেকে মুখ ফিরিয়ে নেবে। এই উদ্দেশ্যেই আজকে মূলত এই ওয়ার্কশপ বা ট্রেনিং বলতে পারেন, এটা মূলত ট্রেনিং। সেখানে তাদেরকে এরকম একটা নতুন বিষয় নিয়ে তাদেরকে ট্রেনিং করার জন্যই আজকের এই উদ্যোগ আমরা নিচ্ছি। কে ছিলেন, কারা কারা প্রশিক্ষণ দিচ্ছেন? এখানে প্রশিক্ষণ দিচ্ছেন আমাদের উত্তর পূর্বাঞ্চলীয় শাখার যে এমএনপিবি যে আছে সেখানকার যে ডিরেক্টর আছেন সৌম্যজিৎ ঘোষ, তারপরে নেপো গ্রুপ বলে এই সংস্থা তারা যুক্ত, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানীয় অধ্যাপক এসছেন এবং 1-2 জন বাইরে থেকে রাজ্য থেকেও তারা এসছেন। তারা চিয়াশিট এবং অন্যান্য কাজ নিয়েও তারা কাজ করছেন। তাদেরকেও দেখা হয়েছে সার্বিক কৃষকদেরকে জানান দেওয়া, যে তারা জানুক, তারা বুঝুক যে আগামী দিনে কিন্তু তারা মনে করে যে আমরা করতে পারবো, সেই উদ্দেশ্যে তাদেরকে উৎসাহিত করার লক্ষ্যেই আমরা এই উদ্যোগটা নিয়েছি। এই প্রশিক্ষণ নেওয়ার চিন্তাধারা রয়েছে। আমরা তো চাইছি, যেহেতু নতুন একটা বিষয়, অন্যান্য আমরা দেখি যে কৃষিভিত্তিক জিনিসগুলো কিন্তু আমরা সবসময় প্রায় ট্রেনিং পাই। তো আমাদের স্থানীয় যে এগ্রিকালচার অফিস
সেখান থেকে সর্বতভাবেই কিন্তু সবসময় রাজ্য সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হয় এই কৃষি ট্রেনিংগুলোর জন্য। আমরা সেখানেও আবেদন জানাবো আগামী দিনে, এবং পাশাপাশি এই ট্রেনিংগুলো আমরা চাই বছরে আরও 2-3 বার অন্তত হোক। তাহলে কী হবে, মোটিভেশন পাবে কৃষকরা, কারণ কৃষকরা মোটিভেট না হলে তো কাজটা হবে না, তাদের কাছে নতুন, তারা ভয় পাবে। সেই ভীতিটাকে তো দূর করার উদ্দেশ্যে আমার মনে হয় যে আমাদের ওনারা যদি সবাই আসেন, আমরা সবাই মিলে যদি এগিয়ে আসতে পারি, তাহলে ধীরে ধীরে আমরা এটা করতে পারবো। তাহলে এই যে মেডিসিনাল প্ল্যান্ট যে হলে তার যে কাঁচামাল, সেই কাঁচামালটা যদি আমরা ভারতবর্ষেই তৈরি করতে পারি, তাহলে কিন্তু দেখবেন বিদেশ থেকে আমাদেরকে অতটা আমদানি করতে হবে না, যার ফলে কিন্তু আমরা ওষুধ শিল্পে আমরা কিন্তু অনেকটাই অগ্রণী ভূমিকা গ্রহণ করতে পারি।